মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন এক জটিল মোড় নিয়েছে, যেখানে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা একসঙ্গে বাড়ছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধ থামানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে আলোচনা তৈরি হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতৃত্বের ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়েছে বর্তমান পরিস্থিতিতে তারা যুদ্ধবিরতির কোনো প্রয়োজন দেখছে না। এই ঘোষণার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে এবং রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। রাত নামলেই ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়ছে আতঙ্ক, বিশেষ করে উত্তরাঞ্চলে ইরানের একের পর এক শক্তিশালী মিসাইল হামলায় বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। কখনো ক্লাস্টার মিসাইল, আবার কখনো উচ্চগতির আধুনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে আঘাত হানা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। এতে করে সাধারণ মানুষের মধ্যে ভয় এবং অনিশ্চয়তা বাড়ছে। অনেক এলাকায় মানুষ রাত কাটাচ্ছে বাংকার ও নিরাপদ আশ্রয়ে। দীর্ঘ 17 দিনের এই সংঘাতে ইসরায়েলের কিছু সামরিক অবকাঠামো ব্যাপক চাপের মুখে পড়ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা ধারণা করছেন। অন্যদিকে ইরান কৌশলগতভাবে শুধু স্থলভাগেই নয়, সাগর পথেও নিজেদের উপস্থিতি জোরদার করছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ স্ট্রেট অফ হরমুজ ঘিরে উত্তেজনা বেড়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে এই অঞ্চলে বিদেশি যুদ্ধজাহাজের চলাচল কঠোরভাবে পর্যবেক্ষণ করছে ইরান। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়েও নানা আলোচনা চলছে। বিশেষ করে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ঘিরে বিভিন্ন দাবি প্রতিদাবি উঠে এসেছে। কিছু অনানুষ্ঠানিক সূত্রে বলা হয়েছে এই জাহাজটির অবস্থান পরিবর্তন করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে, যদিও এ বিষয়ে নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য এখনও স্পষ্ট নয়। একই সময়ে একটি পারমাণবিক শক্তিচালিত মার্কিন রণতরীতে আগুন লাগার ঘটনাও আলোচনা এসেছে, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বিভিন্ন মহলে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, দীর্ঘ সময় সমুদ্রে মোতায়েন থাকা কোনো বড় যুদ্ধজাহাজে যান্ত্রিক চাপ ও ক্লান্তি থেকে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এমন পরিস্থিতিতে জাহাজের অভ্যন্তরে আগুন লাগার মতো ঘটনাও ঘটতে পারে, যা নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে এবং ক্রুদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সংশ্লিষ্ট ঘটনায় বহু নাবিক ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গেছে এবং ক্ষতিগ্রস্ত অংশগুলো পুনরুদ্ধারের সময় লাগছে। এদিকে যুদ্ধ পরিস্থিতি যত দীর্ঘ হচ্ছে ততই মানবিক সংকটের আশঙ্কা বাড়ছে। সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নিরাপত্তাহীনতা বাড়ছে প্রতিদিন। আন্তর্জাতিক মহল থেকে বারবার সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান সামনে আসেনি। বিশ্লেষকদের মতে এই সংঘাত কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধই থাকছে না, বরং এটি বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নেওয়ার ঝুঁকি তৈরি করছে। এতে করে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি প্রভাবিত হতে পারে। এর ফলে পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিশ্ব সম্প্রদায়। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 2 ইসরায়েলি নিহত। ইরানের রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরায়েলের তেল আবিবের উপশহর রামাত গানে 2 জন নিহত হয়েছেন। দেশটির জরুরি চিকিৎসা সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় থাকা ওই 2 ব্যক্তি পরে মারা যান। হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতরা 70-এর কোঠার এক দম্পতি। প্রাথমিক তথ্য অনুযায়ী ইরানের মিসাইল হামলা থেকে বাঁচতে তারা বোমা আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছিলেন। এদিকে এই হামলার পর তেল আবিব ট্রেন স্টেশন সহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এতে নগর জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। একই সঙ্গে বনি বেরাক নামে এক যুবক সিরাপনেলের আঘাতে আহত হন। এমডিএ জানায়, আহত ওই যুবককে দ্রুত চিকিৎসার জন্য তেল আবিবের ইসিলভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আরও এক বাহিনীর প্রধানকে হত্যার খবর জানালো ইরান। ইরানের বাশিস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সোলেইমানি নিহত হয়েছেন। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তার নিহতের বিষয়টি নিশ্চিত করছে। মঙ্গলবার রাতে আইআরজিসির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এ বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় বাশিস প্রধান নিহত হয়েছেন। আইআরজিসি জানিয়েছে, বাশিস বাহিনীর এই শীর্ষ কমান্ডারের মৃত্যু ইরানের জন্য বড় ক্ষতি। এ বিবৃতিতে আরও বলা হয়, এই সম্মানিত শহীদদের হত্যাকারী, দুষ্ট ও সন্ত্রাসীদের আমরা সতর্ক করে দিচ্ছি।
নিবেদিত প্রাণ বাসির যোদ্ধারা কখনোই তাদের নেতার শহীদ কমান্ডারদের এবং জনগণের অসংখ্য শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকবে না। উল্লেখ্য, বাসিস বাহিনী ইরানের একটি গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবী আধা সামরিক সংগঠন যা অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিভিন্ন সামরিক কর্মকাণ্ডে আইআরজিসির সহায়ক হিসেবে কাজ করে। এর আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছেন, ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন বলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ দাবি করছেন। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান। আলী লারিজানি ছিলেন ইরানের প্রতিষ্ঠিত রাজনৈতিক কাঠামোর একজন প্রভাবশালী ও তুলনামূলকভাবে বাস্তববাদী নেতা। তিনি দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরানের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। 1958 সালে ইরাকের নাজাফে জন্ম নেওয়া লারিজানি আমলের একটি প্রভাবশালী পরিবার থেকে উঠে আসেন। তার পরিবারকে একসময় টাইম ম্যাগাজিন ইরানের কেনেডি পরিবার হিসেবে আখ্যা দিয়েছিল। সোলেইমানির রক্তের বদলা নেওয়ার ঘোষণা দিল ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তাদের বাসিস ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলেইমানি হত্যাকাণ্ডের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তারা এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, শহীদ কমান্ডারের রক্তের বদলা নিতে বাসিস বাহিনী পিছু হটবে না। এ বিবৃতিতে বাসিস প্রধানের মৃত্যুকে কাপুরুষোচিত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করা হয়েছে। আইআরজিসি জানায়, এই আত্মত্যাগ ইরানি জাতি এবং বাসিস যোদ্ধাদের প্রতিরোধের সংকল্পকে আরও দ্বিগুণ করবে। গত 6 বছর ধরে বাসিস বাহিনীর নেতৃত্বে থাকা সোলেইমানি দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আর্ত মানবতার সেবায় বিশেষ ভূমিকা রেখেছিলেন। আইআরজিসির দাবি, আমেরিকান জিয়নবাদী শত্রু বাহিনীর এই হামলা প্রমাণ করে যে চলমান যুদ্ধে বাসিস বাহিনী কতটা শক্তিশালী অবস্থানে রয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলছে, খুনি সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ডের হাত থেকে রেহাই পাবে না। শহীদ নেতাদের প্রদর্শিত পথেই আগামী দিনে প্রতিরোধের লড়াই আরও বেগবান করা হবে। ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অন্যান্য দেশকে চাপ দেওয়ার নির্দেশ। ইরানের হামলা করার সক্ষমতা কমিয়ে আনার জন্য বিভিন্ন দেশ যেন দ্রুত পদক্ষেপ নেয়, সেজন্য কূটনীতিকদের বিদেশি সরকারগুলোকে চাপ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরান ও তার প্রক্সি গোষ্ঠীগুলোর পক্ষ থেকে হামলার উচ্চ ঝুঁকি কমাতে মার্কিন কূটনীতিকদের পাঠানো গোপন তার বার্তায় এই তথ্য প্রকাশ করেছে এবিসি নিউজ। এই বার্তায় রুবিও অন্য দেশের সরকারগুলোকে নিজ নিজ দেশ ও নাগরিকদের উপর ইরান ও ইরান ঘনিষ্ঠ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলার সক্ষমতা কমিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাতে বলেছেন। স্থানীয় সময় সোমবার পররাষ্ট্রমন্ত্রীর এই বার্তায় সব কূটনৈতিক ও কনসুলারদের কাছে অ্যাকশন রিকোয়েস্ট হিসেবে পাঠানো হয়েছে। তার এই বার্তায় শিরোনাম দেওয়া হয়েছে, আইআরজিসির কার্যক্রম নিয়ে উচ্চতর উদ্বেগ। এখানে আইআরজিসি বলতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরকে বোঝানো হয়েছে। এই নির্দেশটিতে মার্কিন কর্মকর্তাদের বলা হয়েছে, এই বার্তাটি যা সংবেদনশীল কিন্তু শ্রেণীবদ্ধ নয়, আগামী 20 মার্চের মধ্যে উপযুক্ত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের জন্য আন্তর্জাতিক সমর্থন পাওয়ার চেষ্টা করছে, বিশেষ করে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করার জন্য একটি জোট গঠনের বিষয়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছেন, সহায়তায় রাজি হওয়া দেশগুলোর একটি তালিকা শীঘ্রই ঘোষণা করা হবে। রুবিওর এই বার্তায় ইরান ও তার প্রক্সিদের পক্ষ থেকে হামলার উচ্চ ঝুঁকি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে জোর দিয়ে বলা হয়েছে হুমকি মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপই সেরা কৌশল। তার বার্তায় বলা হয়েছে, আমরা মূল্যায়ন করছি ইরান সরকার একতরফা পদক্ষেপের চেয়ে সম্মিলিত পদক্ষেপের প্রতি বেশি সংবেদনশীল। একতরফা পদক্ষেপের চেয়ে যৌথ চাপ তাদের আচরণ পরিবর্তন বাধ্য করার সম্ভাবনা বেশি। এতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে এবং বিশ্বজুড়ে ইরানের সন্ত্রাসী অভিযান বন্ধ করতে আন্তর্জাতিক মনোযোগ যখন এই মুহূর্তে নিবদ্ধ, তখন আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে। এই গুরুত্বপূর্ণ সময়টিকে হাতছাড়া হতে দেবেন না। এ বিষয়ে মন্তব্যের জন্য এবিসি নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মনোনিবেশ করছেন। আইআরজিসি, হিজবুল্লাহ এবং ইরানের সমর্থনপুষ্ট অন্যান্য প্রক্সি গোষ্ঠীগুলো সরকারকে অস্থিতিশীল করে এবং আঞ্চলিক শক্তিকে ক্ষুণ্ণ করে। তার এই বার্তায় কূটনীতিকদের আরও কিছু বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে হিজবুল্লাহ, হামাস এবং ইরাকি মিলিশিয়াদের সমর্থনের মাধ্যমে মধ্যপ্রাচ্য ও তার বাইরে ইরান সরকারের দীর্ঘদিনের অস্থিতিশীল কর্মকাণ্ডের কথা মনে করে দেওয়া। সেই সঙ্গে অপারেশন এপিক ফিউরির লক্ষ্যগুলো তুলে ধরতে বলা হয়েছে, যার মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিষ্ক্রিয় করা।